দীর্ঘ ৩০ বছর বাদে মিলল এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাস্তা। খুশিতে উৎসবের চেহারা। কাউন্সিলর চেয়ারম্যানকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা। অন্যদিকে তারাও খাওয়ালেন মিষ্টি। দীর্ঘ ৩০ বছর বাদে স্বস্তি মিলল এলাকাবাসীর। পূরণ হলো সার্বিক চাহিদা। শুরু হলো এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় পিচ করার কাজ। আর সেই কারণেই কাউন্সিলর প্রভাত বিশ্বাস এবং শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে আজ পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানালেন শান্তিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মদন গোপাল বেড লেনের বাসিন্দারা। অন্যদিকে এলাকাবাসীকে কাউন্সিলর খাওয়ালেন মিষ্টি। কাউন্সিলর জানান, সব এলাকার মতোই এই এলাকাতেও জনবসতি বেড়েছে ব্যাপকভাবে। তাদের প্রতিনিয়ত চলাচলের একমাত্র এই রাস্তার প্রয়োজনীয়তার কথা শুনেছিলেন নির্বাচনে দাঁড়ানোর আগেই। সাধারণ মানুষকে জানিয়েছিলেন নির্বাচিত হতে পারলে চেষ্টা করব। আজ সেই চেষ্টা সফল হলো শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের মহানুভবতায়। বিগত দিনে শান্তিপুরের রূপকার অজয় দেব এবং আব্দুল সালাম কারিগরের হাত দিয়ে যে উন্নয়নের কর্মকাণ্ড শুরু হয়েছিল তার ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে বাড়ি বাড়ি বিনামূল্যে পানীয় জলের ব্যাপক সংযোগ করেছেন পুরসভা। অন্যদিকে চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন প্রত্যেক পঞ্চায়েত এবং পুরসভার মধ্যে দিয়ে করাচ্ছেন তারই সুফল আজকের এই 285 মিটার পিচ রাস্তা। বেশ কিছু রাস্তা রয়েছে, সেগুলোও তো তাদের প্রয়োজন, কি বলবেন? সেগুলো নিয়েও আমার পৌরসভাতে আমি অলরেডি আবেদন জানিয়েছি লিখিত আকারে, এবং সেটা চেয়ারম্যান আমাদের আবেদনে সাড়া দিয়ে সেটা গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে, এবং সে গভর্নমেন্ট যদি সেখানে আমাদের স্যাংশন করে আমাদের ৫ নম্বর ওয়ার্ডের আর কোথাও আমাদের নাগরিকদের কোনো সমস্যা হবে না। এবং অনেক যেগুলো আমাদের কাঁচা রাস্তা ছিল অলরেডি আমরা এটা ঢালা রাস্তা এবং যেখানে ইটের রাস্তা আছে ঢালা রাস্তা আবেদন করা আছে। আশা করি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন যোগ্যে আমাদের অবশ্যই আমরা সামিল হতে পারবো এবং ওয়ার্ডের ডেভেলপমেন্ট আগামী দিনে। মানে এখানেই শেষ নয়, আরো বেশ কিছু রাস্তা আছে তো, বিশেষ করে পাশাপাশি মদন গোপাল বেড লেন এরকমও আছে, তারপরেও বেশ কিছু গলি আছে। আমাদের সেই রাস্তাগুলো আবেদন করা আছে, পর্যায়ক্রমে আস্তে আস্তে সবগুলো হবে। আপনার নাম পরিচয়? প্রভাত বিশ্বাস, মাননীয় মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের শান্তিপুর পৌরসভার নবরূপকার সুব্রত ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই রাস্তা। আপনারা জানেন, আপনাদের এলাকার সিনিয়র নেতৃত্ব আমাদের স্বপনদা থেকে শুরু করে আমাদের গৌতম ম্যানেজার থেকে শুরু করে বিশুদ্ধা থেকে শুরু করে যুব সম্প্রদায়ের সমস্ত ছেলেরা বারংবার এই রাস্তা নিয়ে আমাকে আপনার আবেদন রেখেছিলেন। সেই আমার আবেদনে আমাদের মাননীয় চেয়ারম্যান সুব্রত ঘোষ সাড়া দিয়ে তার ঐকান্তিক প্রচেষ্টায় রাস্তাটা নির্মাণের জন্য আমি প্রথমেই আমার ওয়ার্ডের পক্ষ থেকে আমি মাননীয় সুব্রত ঘোষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা ও শুভেচ্ছা। আমাদের শান্তিপুর পৌরসভার এই বোর্ড ইতিমধ্যেই প্রায় ৬৩টি পাকা রাস্তা, যেগুলো খুবই খারাপ অবস্থায় ছিল, সেগুলো আমাদের মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে সেই রাস্তাগুলো প্রায় কমপ্লিটের দিকে। পাশাপাশি আমাদের ৫ নম্বর ওয়ার্ডও আজকে আমাদের সবথেকে পিছিয়ে পড়া ওয়ার্ড। আপনারা জানেন, আজকে আর্থিক এই পরিস্থিতির মধ্যে দিয়েও আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদের ৫ নম্বর ওয়ার্ড যেহেতু পিছিয়ে পড়া ওয়ার্ড, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের বানকপাড়া থেকে একদম খাসপাড়া পর্যন্ত একটা দীর্ঘ রাস্তা ইতিমধ্যে তিনি পাকা রাস্তা নির্মাণ করে দিয়েছেন। এবং আমাদের দাবি ছিল এই রাস্তা এবং আমাদের আরেকটা রাস্তা যেটা আমাদের নৃসিংহ জঙ্গল লেনের রাস্তা, সেটাও ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। এবং আমাদের সামনে আর দুটো রাস্তা চেয়ারম্যানের কাছে আমাদের দাবি আছে, সেটা হচ্ছে আমাদের স্টেডিয়াম পাড়ে একটা পাকা রাস্তা এবং হচ্ছে আমাদের স্মৃতিনগরে একটা পাকা রাস্তা। এটা হলে আমরা মোটামুটি একটা আমাদের যে দাবি দেওয়া সেটা অনেকটাই কমবে। এবং আমাদের এই রাস্তাটা আমি নির্বাচনের সময় আমার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, আমি নির্বাচিত হয়ে আসার পরে এই রাস্তাটা অবশ্যই আমি চেষ্টা করব মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে এই রাস্তাটা পাকা রাস্তা করার জন্য। এবং এই রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, এলাকাবাসীর খুবই অসুবিধা হচ্ছিল।
যাই হোক এলাকাবাসী সহযোগিতা করেছেন এবং এতদিন পরেও আমরা রাস্তাটা করতে পেরেছি এবং মাননীয় চেয়ারম্যানের ঐকান্তিক প্রচেষ্টায় এই জন্য আমি আরেকবার আমাদের মাননীয় চেয়ারম্যানকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এই রাস্তাটি নির্মাণ করার জন্য বিগত দিনে তারাও সকলে মিলে চেষ্টা করেছেন এবং শান্তিপুরের সার্বিকভাবে আমরা চেষ্টা করছি শান্তিপুরের রাস্তা থেকে আরম্ভ করে পানীয় জল, ড্রেন এবং নিকাশি ব্যবস্থা এবং ইলেকট্রিক লাইটের যাতে যতটুকু সম্ভব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এবং রাজ্য সরকার ইতিমধ্যে 11 সালে ক্ষমতায় আসার পর শান্তিপুরের সার্বিক অনেক উন্নয়ন ঘটেছে। আমাদের নতুন ভোট আসার পর আমরা চেষ্টা করছি সার্বিকভাবে যাতে সেই উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিগত দিনে অজয় দে এবং আব্দুল সালাম কারিগরের নেতৃত্বে শান্তিপুরের সার্বিক অনেক উন্নয়ন ঘটেছে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে তার সঙ্গে নতুন কিছু কাজ আরও অ্যাডিশন করে শান্তিপুরের যাতে সার্বিক উন্নয়ন ঘটানো যায়। ইতিমধ্যে শান্তিপুর শহরে পথ বলছিল 63টা নয়, 63টার পরেও আরও প্রায় 20টা রাস্তা হয়েছে। আপনারা জানেন আমরা সুস্থকর অঞ্চল এবং শান্তিপুরের রাস উৎসব, দুটো উৎসবই আমাদের শান্তিপুরের শ্রেষ্ঠ উৎসব। সেই উৎসবকেও কেন্দ্র করে বিগত দিনে আমরা এই প্রায় 85টা মতন রাস্তা পাই শান্তিপুরে নির্মাণ করতে সক্ষম হয়েছি। আমাদের নিকাশি ব্যবস্থাও আমাদের সাজানোর চেষ্টা হচ্ছে। প্রায় 9 কিলোমিটার কভার ড্রেন হয়েছে। আমরা ইতিমধ্যে প্রায় 30,000 মানুষের বাড়িতে পানীয় জল আরও পৌঁছে দিয়েছি এবং আমাদের সার্বিকভাবে শান্তিপুরে যে 42,000 হোল্ডিং আছে এই 42,000 হোল্ডিংয়ে পানীয় জল যাতে পৌঁছে দেওয়া যায় ইতিমধ্যে সেই চেষ্টা হচ্ছে। আমাদের জানেন যে আরও 5টা নতুন রিজার্ভার অনুমোদন হয়েছে, যেগুলো শান্তিপুরের আজকে আমাদের 5টা বুস্টিং পাম্প ইতিমধ্যে আমরা চালু করতে পেরেছি এবং এই যে পানীয় জল নিকাশি ব্যবস্থার মানুষের যে পরিষেবা, সেই পরিষেবা দিতে গেলে আমাকে হয়তো 1 থেকে 1.5 বছর এই কাজগুলো করতে হয়তো আমাদের টাইম লাগবে। ইতিমধ্যে তার টেন্ডার এবং অনুমোদন সবটাই হয়ে গেছে। কাজের জন্য তারা ইতিমধ্যে ওয়ার্ক অর্ডার তাদের দিয়ে দেওয়া হয়েছে। আশা করছি আমাদের এই মাসের মধ্যেই আমাদের কাজগুলো শুরু হবে। কাজগুলো শুরু হলে শান্তিপুরের জলের যে পানীয় জলের সমস্যা, সেই সমস্যা অচিরেই একদম সম্পূর্ণ নিরসন হয়ে যাবে এবং মানুষ বিশুদ্ধ পানীয় জল তারা সমস্ত শান্তিপুরের প্রায় 42,000 হোল্ডিং, এখন প্রায় 45,000 হয়ে গেছে। 45,000 হোল্ডিংয়ে আমরা পানীয় জল পৌঁছে দিতে পারবো। আমরা চেষ্টা করছি সমস্ত মানুষের যে মৌলিক চাহিদাগুলো, বিশেষ করে রাস্তাঘাট, ড্রেন, আমাদের পরিকাঠামোর মধ্যে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, রাজ্য সরকারের কাছ থেকে আমরা যতটুকু সাধ্য মতন আমরা চেষ্টা করছি শান্তিপুর শহরে যাতে উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। সকলের সহযোগিতা ইতিমধ্যে আমাদের প্রত্যেকেই আমাদের সহযোগিতা করছেন এবং তার সঙ্গে সঙ্গে তারাও আমাদের পরামর্শ উপদেশ দিচ্ছেন কীভাবে শান্তিপুর শহরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। এখানে কাউন্সিলর রয়েছে প্রভাত বিশ্বাস, তার সর্বদা তার প্রতিনিয়তই চেয়ারম্যানের কাছে তার একটাই দাবি, আমার এই এলাকায় রাস্তা করতে হবে, এই এলাকায় ড্রেনটা করে দিতে হবে, এই এলাকায় পানীয় জল নেই, পাইপ লাইন করে দিতে হবে। আমাদের সাধ্য মতন আমাদের পরিকাঠামোর মধ্যে থেকে আমরা চেষ্টা করছি যাতে সার্বিকভাবে শুধু 5 নম্বর ওয়ার্ড বলে নয়, 24টা ওয়ার্ডে যাতে সার্বিকভাবে আমরা সেই কাজ পৌঁছে দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলে থাকেন প্রত্যেকটা মানুষের জন্য যাতে পরিষেবা, আমরা দল মত নির্বিশেষে আমরা চেষ্টা করি আমাদের যে দুয়ারে সরকার ক্যাম্প হয় সেখানে যে মানুষগুলো আবেদন করেন সেই আবেদনের ভিত্তিতে প্রত্যেকটা মানুষের যাতে আমরা পরিষেবা পৌঁছে দিতে পারি, এটা আমরা চেষ্টা করি। কিন্তু আজকে খুব দুঃখের বিষয়, এত কাজ করার পরেও কাজ করতে গেলে হয়তো কোনো সময় একটু ভুল ত্রুটি ঘটতে পারে, হতে পারে। এবার কিছু আজকে সংবাদ মাধ্যম আছে, তারা সেই ভুলটাকে মানুষের কাছে পরিবেশন করছে। শান্তিপুর পৌরসভা সার্বিকভাবে যে 24টা ওয়ার্ডের কাউন্সিলরকে নিয়ে সার্বিকভাবে যে কাজ করছে সেই কাজের কিন্তু নমুনা তারা বিন্দুমাত্র মানুষের কাছে পরিবেশন করছে না। সংবাদ মাধ্যমের কাজ নির্দিষ্ট তথ্য মানুষের কাছে তুলে ধরা, সংবাদ পরিবেশন করা। তা আমি তাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা সঠিক তথ্য সঠিকভাবে মানুষের কাছে পরিবেশন করুন। তথ্যকে বিকৃত করে মানুষের কাছে বিভ্রান্তমূলক জায়গা তৈরি করবেন না। আমি সকলের কাছে এই অনুরোধ করছি, আসুন আমরা সকলে মিলে শান্তিপুর শহর যাতে নির্মল শহর গড়ে তুলতে পারি। সকলের ঐকান্তিক প্রচেষ্টা, সকলের সাহায্য নিয়ে পৌরসভা এগিয়ে যাক। আমাদের নতুন ভোট, আমরা চেষ্টা করব যাতে শান্তিপুর শহর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় পৌরসভা, পশ্চিমবঙ্গের মধ্যে 1853 সালে আমাদের পৌরসভার আমাদের জন্ম। সুতরাং কাজের নিরিখে যাতে আজকে আমাদের শান্তিপুর পৌরসভাকে 1 নম্বরে নিয়ে যেতে পারি, আমি সকল মানুষের সাহায্য এবং সহযোগিতা কামনা করি, সকলের মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন।